লাইনচ্যুত একটি ট্রেন রেললাইনের পাশে পড়ে আছে। ইঞ্জিন ক্লান্ত, বগিগুলোতে জং ধরেছে, আর যাত্রীরা প্রশ্নে ভরা চোখে তাকিয়ে আছেন সামনে। এই রূপকী ব্যবহার করলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বললেন, লাইনচ্যুত নির্বাচনী ট্রেনকে রিপেয়ার করে গতি তোলার চেষ্টা করছি। প্রশ্ন হচ্ছে, এই ট্রেন কি আদৌ লাইনে ফিরবে, নাকি শুধু ঠেলা দিয়েই চালু দেখানোর চেষ্টা? 2026 সালের নির্বাচনকে, অর্থাৎ এই যে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনকে তিনি তুলনা করলেন একটি ন্যূনতম রিপেয়ার করা ট্রেনের সঙ্গে। মানে পুরো ওভারহল নয়, রুট বদল নয়, শুধু কিছু যন্ত্রাংশ বদলে আবার চলার চেষ্টা। এই বক্তব্য একদিকে যেমন বাস্তববাদী, অন্যদিকে তেমনি উদ্বেগেরও। কারণ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কেবল যন্ত্রের সমস্যায় ভোগেনি, ভুগেছে বিশ্বাসের সংকটে। রিপেয়ার করা যায় বগি, বদলানো যায় নাট বল্টু, কিন্তু প্রশ্ন হলো, ভোটারের আস্থা কি যন্ত্রাংশ? নির্বাচন কমিশনার বলছেন, পর্যবেক্ষকরা ইসির তৃতীয় নয়ন, তাদের পর্যবেক্ষণ যেন মানসম্মত হয়, নীতিমালার ব্যত্যয় যেন না ঘটে। কিন্তু বাস্তবতা হলো, এর আগে অনেক নির্বাচনেই এই তৃতীয় নয়ন ছিল খোলা, তবু দেখা যায়নি অনেক কিছুই। এখানেই আসে মূল প্রশ্ন, এই নির্বাচন কি হবে শুধু একটি ম্যানেজড রিকভারি, নাকি সত্যিকারের একটি ডেমোক্রেটিক রিস্টার্ট? নির্বাচন কমিশনার নিজেই বলেছেন, যদি এই ট্রেন চালু করা যায় তাহলে সেটা হবে প্রথম বড় সাফল্য। কিন্তু জনগণের প্রত্যাশা আরও বড়। তারা চায় না শুধু ট্রেন চলুক, তারা চায় ট্রেনটি সঠিক গন্তব্যে পৌঁছাক। লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরানো সাহসের কাজ, কিন্তু শুধু গতি নয়, দরকার দিক নির্দেশনা, দরকার বিশ্বাস, দরকার সাহসী সিদ্ধান্ত। আর না হলে এই ট্রেন আবারও থামবে, আর প্রতিবারের মতোই যাত্রীরাই পড়বে সবচেয়ে বড় দুর্ঘটনায়।